2018 সালের রাশিয়া বিশ্বকাপে স্টেডিয়ামে বসে ভাইয়ের সাথে একজন দর্শক হিসেবে খেলা দেখেছিলেন এমি মার্তিনেজ, তাও নিজের টাকা খরচ করে। এই যে ছবিটা দেখছেন, এটাই সেই ছবি। ভাইকে সেদিন আর্জেন্টিনার গোলবারের দিকে হাত দেখিয়ে বলেছিলেন, আগামীর আমি ওখানেই থাকব। কি আত্মবিশ্বাস! এই যেন রূপকথার গল্পকেও হার মানায়। সেবার ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন আর্জেন্টিনা। ওই ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন এমি মার্তিনেজ। সেজন্য ফ্রান্সকে পে করতে হয়েছিল 2022 সালে এসে। ফ্রান্স কখনো চিন্তা করতে পেরেছিল 2018 বিশ্বকাপের একজন দর্শক 22 সালে এসে তার প্রতিশোধ নেবে? এমি মার্তিনেজ সেটাই করে দেখালেন। অনেকটা কাকতালীয়ভাবে আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছিল এমি মার্তিনেজ। এই জন্য অবশ্য ঈশ্বরের পরে যদি ধন্যবাদ দিতে হয়, তাহলে দুজনকে ধন্যবাদ দেওয়া উচিত। একজন আর্সেনালের গোলরক্ষক ব্র্যান্ড লেনো, আরেকজন ব্রাইটনের ফরমার স্ট্রাইকার নীল মাউপে। এই দুজন একটি ম্যাচ চলাকালীন ধাক্কা খাওয়ায় আর্সেনালের গোলরক্ষক লেনো ইনজুরিতে পড়েন। এই সুযোগে আর্সেনালের মূল একাদশে সুযোগ পেয়ে গেলেন মার্টিনেজ। এর আগে টানা 3 বছর রিজার্ভ বেঞ্চে বসেই কাটিয়ে দিয়েছেন এই খেলোয়াড়। তীর্থের কাকের মতো একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। আর্থিক কষ্ট থাকায় তাই এত অবহেলায় থাকলেও দল ত্যাগ করেননি তিনি। লেনো ইনজুরি পড়ায় দলে চান্স পেয়ে ভালোই সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। লেনো ইনজুরি থেকে ব্যাক করলে আবার মার্টিনেজের জায়গা বেঞ্চে হয়ে যায়। যে কয়টা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, সেই ম্যাচগুলোর খেলা দেখে অ্যাস্টন ভিলার দল তাকে কিনে নেয়। তারপর অ্যাস্টন ভিলার হয়ে সিজন শেষ করেন আর্সেনালের গোলকিপারের চেয়ে 4টি ক্লিনশিট বেশি রেখে। সেখান থেকে নজরে পড়ে যান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি কিভাবে আর্জেন্টিনা দলকে এত শক্তিশালী করেছেন সেই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে। প্রথম কমেন্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে সে সম্পর্কেও একটি ধারণা হয়ে যাবে। আসি মূল ভিডিওতে। 2021 সালে কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে অভিষেক হয় এমি মার্তিনেজের। সেমিফাইনালে ট্রাইব্রেকারে ইকুয়েডরের 3টা শট ঠেকিয়ে দেন তিনি। কোপা আমেরিকা টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন। যে বছরেই খেলার সুযোগ পেলেন, সেবারই টুর্নামেন্টের সেরা গোলকিপার। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেও এখানেও সেরা গোলকিপারের পুরস্কার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে ট্রাইব্রেকার, ফাইনালে ফ্রান্সের সাথে ট্রাইব্রেকারে মার্টিনেজ আর্জেন্টিনাকে রক্ষা করেছে। শুধু এটুকুই বললে মার্টিনেজের বীরত্বের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। গ্রুপ পর্বে মেক্সিকোর সাথে সেদিন হাফ টাইমের আগে অ্যালেক্সিস ভেগারের ফ্রি কিক যদি সেভ না করতেন, সেদিন খেলার ফলাফল উল্টেও যেতে পারত।